সো হে হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা অনেকে কমেন্ট করতেছিলা যে ভাই কার্টুন ভিডিও নিয়ে একটু টিউটোরিয়াল চাই। তো সেই জন্য মূলত আজকে একটি ভিডিও তৈরি করা। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবে, তাহলে কিন্তু তোমরা কার্টুন ভিডিও মেক করতে পারবে খুব ইজিলিভাবে। তো প্রথমে তোমাদের আমি একটি অ্যাপের সাথে পরিচয় করে দেবো। তো সেটি হচ্ছে পাওয়ার ডাইরেক্টর। তো তোমরা অনেকে কাইন মাস্টার ইউজ করো। তো পাওয়ার ডাইরেক্টর আর কাইন মাস্টার প্রায় সেম একই, শুধু দুইটা নাম ভিন্ন। তো আমার কাছে যেহেতু কাইন মাস্টার নিয়ে আমি পাওয়ার ডাইরেক্টর ইউজ করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি আমাদের পাওয়ার ডাইরেক্টর ওপেন করে নিয়েছি। তো এখান থেকে আমরা রেশিও সিলেক্ট করে দেবো। দেখতে পাচ্ছ 60:9। তো এই রেশিওটা আমরা সবাই সিলেক্ট করে দেবো। এরপর দেখতে পাচ্ছ যে আমাদের গ্যালারি ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা যে কোনো ফুটেজ ইজিলিভাবে ইউজ করতে পারবো। তো এখান থেকে আমি ডাউনলোড করে রেখেছি গুগল থেকে কার্টুন ভিডিওর জন্য যে সকল ব্যাকগ্রাউন্ড লাগে সেগুলো এখান থেকে আমি একটা সিলেক্ট করে দিচ্ছি। তো তোমাদের যেগুলো ভালো লাগে তোমরা সেগুলো গুগল থেকে ডাউনলোড করে তারপর ইউজ করতে পারো। তো দেখতে পাচ্ছ আমি একটা গ্যালারি সিলেক্ট করে দিলাম। তো এটা আমরা লেয়ারটা একটু বড় করে দেব। তো এরপরে দেখতে পাচ্ছ আমি এটাকে জুম করে একটু বড় করে দিলাম। তো এটা এখন মোটামুটি ভালো একটা সুন্দর হয়ে যাচ্ছে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের যে গ্রিন স্ক্রিন ফুটেজগুলো আছে সেগুলো আমরা এখানে অ্যাড করব। এই জন্য দেখতে পাচ্ছ লেয়ার অপশনে গিয়ে আমি আমার যে গ্রিন স্ক্রিনটি করে রেখেছিলাম ক্রোমাটোনস থেকে, তো সেই বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে, তো সেগুলো দেখতে পারো। তো সেইখান থেকে তোমরা দেখে এগুলো শিখতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটি ফুটেজ নিয়ে নিলাম। তো লেয়ারটি নেওয়ার পরে আমি এখান থেকে ক্রপ করে দেবো। তো আশেপাশে দেখতে পাচ্ছ কালো ব্যাকগ্রাউন্ড আছে, সেগুলো আমি ইরেজ করে দেবো। দেখতে পাচ্ছ মোটামুটিভাবে কিন্তু ক্রপ করা শেষ। এখন আমরা যেটি করব, এই ফুটেজটির গ্রিন স্ক্রিন রিমুভ করবো। এই জন্য ক্রোমা কিতে গিয়ে তারপর এখানে ক্লিক করলেই আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছ অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এবার আমরা টেনে জুম করে আমাদের পারফেক্টভাবে ক্যারেক্টারগুলো বসিয়ে দেবো। দেখতে পাচ্ছ এটা যেভাবে সুন্দর হয় সেভাবে আমি বসিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের মতো সুবিধা মতো করে নেবে। তো আমি তোমাদের দেখানোর জন্য তাড়াতাড়িভাবে করছি, তোমরা কিন্তু এরকম তাড়াতাড়ি করবে না, ঠান্ডা মাথায় এডিটিং করবে, তাহলে দেখতে পারবে তোমাদের কার্টুন ভিডিওটি অনেক অনেক চমৎকার হয়েছে। দেখতে পাচ্ছ আমার ক্যারেক্টারগুলো আমি সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। তো তোমরা এভাবে করে বসিয়ে দেবে। এরপর দেখতে পাচ্ছ আমার যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে ভয়েস ওভার করতে হবে। তো এই জন্য দেখতে পাচ্ছ এখানে ভয়েস রেকর্ডিং যে অপশন আছে সেখানে ক্লিক করেই কিন্তু আমরা ভয়েস ওভারটি শুরু করে দেব। তো এই জন্য দেখতে পাচ্ছ আমি সেখানে ক্লিক করে দিলাম। তো এখন আমাদের যেটি করতে হবে, আমাদের ভয়েস দিতে হবে। তো ওকে আমি ক্লিক করে দিলাম। তো এখন আমাদের ভয়েস দিব। কিরে মহেশ, অনেকদিন ধরে তো বাড়িতে বসে আছিস, কোনো কাজ কাম নেই নাকি? দেখতে পাচ্ছ আমাদের ভয়েস দেওয়া শেষ। তো এখানে আমরা ব্যাক করে দেব। তো আমাদের ভয়েস দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কিরে মহেশ, বেশ কিছুদিন ধরে দেখতেছি তুই বেকারের মতো ঘুরছিস ফিরছিস, কোনো কাজ কাম নেই নাকি তোর? তো বন্ধুরা, আমাদের কিন্তু ভয়েস দেওয়া শেষ। এখন ভয়েসটাকে সুন্দর করার জন্য ভয়েস চেঞ্জারে ক্লিক করে এখানে অনেকগুলো তোমরা অপশন পেয়ে যাবে। সেখান থেকে আমি মেন যে ভয়েস সিলেক্টটা আছে সেটা সিলেক্ট করে দেবো। তো এটা সিলেক্ট করলে একটু প্রফেশনাল ফিল আসে। তো তোমরা তোমাদের সুবিধা মতো সিলেক্ট করে দেবে। তো আমি আমার ক্যারেক্টারটি অনুযায়ী এখান থেকে ম্যানটা সিলেক্ট করে দেবো। তো এখন যদি আমি প্লে করি তাহলে দেখতে পারবে। কিরে মহেশ, বেশ কিছুদিন ধরে দেখতেছি তুই বেকারের মতো ঘুরছিস ফিরছিস, কোনো কাজ কাম নেই নাকি তোর? তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমাদের ভয়েস ইফেক্টটি কত সুন্দরভাবে আমাদের বসানো শেষ হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, পাশে আমরা ব্যাকগ্রাউন্ড এফেক্ট লাগাবো। তো এই জন্য আমি গুগল থেকে কিছু ব্যাকগ্রাউন্ড নামিয়ে নিয়েছি কপিরাইট ফ্রি। তো এখান থেকে একটা আমি সিলেক্ট করে দিব। তো এটা অনেকটা কার্টুনের সাথে মিলে যায়, গ্রামীণ যে সাউন্ড এফেক্ট আছে সেটা। তো আমি সরাসরি সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি, ভায়োলেট ব্যাপ যেটার নাম MP3। তো এটা আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর আমি এখানে অ্যাড করে নিচ্ছি। তারপর এখান থেকে আমি সুবিধা মতো সাউন্ডটা বসিয়ে নিলাম, 13 করে দিলাম। তো তোমাদের সুবিধা মতো তোমরা করে দেবে। এখন যদি আমি প্লে করি তাহলে দেখতে পারবে। কিরে মহেশ, বেশ কিছুদিন ধরে দেখতেছি তুই বেকারের মতো ঘুরছিস ফিরছিস, কোনো কাজ কাম নেই নাকি তোর? তো
তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে আমাদের কার্টুনটি কত সুন্দরভাবে মেক হয়ে গেছে। তো আরেকটি বিষয় আমি তোমাদের বলে রাখি, তোমরা এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে তোমরা চাইলে তোমাদের ব্যাকগ্রাউন্ডগুলো মন মতো এডিটিং করতে পারবে। তো এই জন্য তোমরা তোমাদের সুবিধা মতো যে সকল গাছপালা আছে তো সেগুলো তোমরা তোমাদের মন মতো সিলেক্ট করে দিবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সিলেক্ট করে দিবে। দেখতে পাচ্ছ এখানে আমার অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি আছে, তো সেগুলোর মধ্যে থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে দেবো। তো দেখতে পাচ্ছ আমি এখান থেকে একটা গাছের পিএনজি সিলেক্ট করে দেবো, তো শুধু তোমাদের দেখানোর জন্য। তো আমি প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নিলাম। তারপর তোমাদের দেখতে পাচ্ছ আমি এখানে যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারবো। তো এইভাবে যদি বসাও তাহলে দেখবে তোমাদের কার্টুনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আরও প্রফেশনাল ফিল আসবে। তো এরপর যদি আমি চাই সেক্ষেত্রে কিন্তু এখানে একটা ব্রেন্সও অ্যাড করতে পারবো। এখানে প্লাস আইকনে ক্লিক করে লেয়ার থেকে তারপর দেখতে পাচ্ছ আমি ব্রেন্স এনে ফেলেছি। তো আমি তোমাদের এখন দেখাচ্ছি বাঘের একটি ভিডিও ফুটেজ এখানে বসিয়ে যে কেমন লাগে। চলো আমরা সেটি তোমাদের দেখাই। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ক্রোমাটোনস থেকে বাঘের ক্যারেক্টারটি নিয়ে নিয়েছি। তো সেখান থেকে দেখতে পাচ্ছ এরপর আমি বাঘের ক্যারেক্টারটি অ্যাড করবো। অ্যাড করার জন্য এখানে আমি প্লাস আইকনে ক্লিক করে ফুটেজটি নিয়ে নিয়েছি। এরপর দেখতে পাচ্ছ ক্রপ করে সেখান থেকে ক্রোমাতে ক্লিক করে এই যে ব্লু ব্যাকগ্রাউন্ডটি আছে সেটি রিমুভ করে দিলাম। তো এরপর এটাকে ধরে টান দিলেই দেখতে পাচ্ছ বড় হয়ে গেছে। তো তোমাদের মন মতো সুবিধা মতো সাইজ বড় ছোটো করে নেবে। তো এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখতে পাচ্ছ এটা কিন্তু মানে এগিয়ে যাচ্ছে না, শুধু হাঁটছে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে সরাসরি এখানে ক্লিক করে দেবো ফুটেজটার উপরও, তারপরে ট্রান্সফর্ম কি এখানে ক্লিক করে এখানে একটা লেয়ার বসিয়ে দেবো। তারপর একটু টান দিয়ে আবার প্লাস আইকনে ক্লিক করবো, আবার টান দিয়ে আবার প্লাস আইকনে ক্লিক করবো। এভাবে করলেই আমাদের যে বাঘটা আছে সেটা একটু সামনের দিকে এগিয়ে যাবে। এভাবে করে তোমরা সাজিয়ে নেবে। তো এরপর যদি আমরা প্লে করি তাহলে দেখতে পাচ্ছ আমাদের যে বাঘটা আছে সেটা খুব সুন্দরভাবে হেঁটে যাচ্ছে। তো এভাবে করে তোমরা আস্তে আস্তে করে নেবে, তাহলে দেখবে আমাদের ভিডিওটা কত সুন্দর হচ্ছে। তো এবার যদি আমরা প্লে করে দিই তাহলে দেখতে পাচ্ছ বাঘটা খুব সুন্দরভাবে হেঁটে যাচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত, এত কম সময়ের ভিতরে তোমাদের যতটুকু বোঝাতে পেরেছি তো এতটুকুই তোমরা বুঝে নাও। তো যদি আরও ভিডিও ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাও যে ভাই এইভাবে আমরা ভিডিও চাই বা কার্টুন ভিডিও টিউটোরিয়াল আরও চাই। তো সেইভাবে তোমরা কমেন্ট করবে, তাহলে কিন্তু আমি তোমাদের রিপ্লাই ভিডিওগুলো বানাবো। আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ধন্যবাদ।
তো এখন আমি তোমাদের ভয়েসটি প্লে করে দেখাচ্ছি।